ওম শান্তি। 30শে সেপ্টেম্বর 2020 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সর্বপ্রথম এই চিন্তা করো যে আমি আত্মার উপর যে মরচে পড়েছে সেটা কিভাবে পরিষ্কার হবে। সূর্যের উপর যতক্ষণ মরচে থাকে ততক্ষণ চুম্বক তাকে আকর্ষণ করতে পারে না। প্রশ্ন: এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদেরকে পুরুষোত্তম হওয়ার জন্য কি এমন পুরুষার্থ করতে হবে? উত্তর: কর্মাতীত হওয়ার পুরুষার্থ করতে হবে। কোনো কর্ম সম্বন্ধের প্রতি যেন বুদ্ধি না যায়, অর্থাৎ কর্মবন্ধন যেন নিজের দিকে আকর্ষণ না করে। সমস্ত কানেকশন যেন এক বাবার সাথে থাকে, কারো সাথে যেন হৃদয় জুড়ে না থাকে। এই রকম পুরুষার্থ করো। কথা চালাচালিতে নিজের সময় ব্যর্থ নষ্ট করো না। স্মরণে থাকার অভ্যাস করো। গীত: জাগো স্বজনীরা জাগো, নবযুগ এলো কি এলো। ওম শান্তি। আত্মিক বাচ্চারা শরীর দ্বারা এই গীত শুনছ, কেননা বাবা এখন বাচ্চাদেরকে আত্ম অভিমানী বানাচ্ছেন। তোমাদের এখন আত্মজ্ঞান প্রাপ্ত হয়। দুনিয়াতে এমন একটি মানুষও নেই যার মধ্যে আত্মার সম্বন্ধে সঠিক জ্ঞান আছে। তাহলে পরমাত্মার জ্ঞান কি করে থাকবে? এটাই বাবা বসে বোঝাচ্ছেন। শরীরকে সাথে নিয়েই তো বোঝাতে হয়। শরীর ছাড়া আত্মা কিছুই করতে পারে না। আত্মা জানে আমরা এখন কোথাকার নিবাসী, কার সন্তান। এখন তোমরা যথার্থ রীতি জেনে গেছো, এখানে সবাই হলো অভিনেতা অভিনেত্রী। অন্যান্য ধর্মের আত্মারা কখন আসে এটাও তোমাদের বুদ্ধিতে আসছে। বাবা বিস্তারিতভাবে বোঝান না, পাইকারি হিসেবে বোঝান। হোলসেল অর্থাৎ 1 সেকেন্ডে এমনভাবে বুঝিয়ে দেন যে সত্যযুগ আদি থেকে শুরু করে অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের কিরকম পার্ট আছে তা আমরা জ্ঞাত হয়ে যাই। এখন তোমরা জেনে গেছো যে বাবা কে, এই ড্রামাতেই বা তার কি পার্ট। তোমরা এটাও জানো বাবা হলেন উঁচুর থেকে উঁচু, সকলের সদ্গতিদাতা, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। শিব জয়ন্তী বলা হয়ে থাকে। অবশ্যই বলবে যে শিব জয়ন্তী হল সর্বশ্রেষ্ঠ। মুখ্যত ভারতেই শিব জয়ন্তী মানানো হয়ে থাকে। যে যে রাজাদের রাজত্বকালে যে শ্রেষ্ঠ পুরুষের অতীতের ইতিহাস ভালো হয়ে থাকে তার প্রতিকৃতি দিয়েও স্ট্যাম্পও তৈরি করে। এখন শিবেরও জয়ন্তী পালন করতে থাকে। বোঝাতে হবে সব থেকে শ্রেষ্ঠ জয়ন্তী কার পালন করা হয়, কার স্ট্যাম্প বানানো উচিত। কোনো সাধুসন্ত বা শিখ, মুসলমান বা ইংরেজের কিংবা কোনো দার্শনিক যদি ভালো হয় তবে তারও স্ট্যাম্প বানাতে থাকে। যেরকম রানা প্রতাপ আদিরও বানায়। এখন বাস্তবে স্ট্যাম্প হওয়া উচিত বাবার, যিনি হলেন সকলের সদ্গতি দাতা। এই সময় বাবা যদি না আসতেন তবে সদ্গতি কিভাবে হতো? কেননা সবাই তো এখন পাপে পরিপূর্ণ, নরকে দুঃখ ভোগে রত আছে। সব থেকে উঁচু হলেন শিব বাবা, পতিত পাবন। শিব বাবার মন্দিরও অনেক উঁচু স্থানে বানায়, কেননা তিনি তো হলেন উঁচুর থেকে উঁচু। বাবাই এসে ভারতকে স্বর্গের মালিক বানান। যখন তিনি আসেন তখন সকলের সদ্গতি করেন। তাই সেই বাবাকেই স্মরণ করতে হবে। শিব বাবা স্ট্যাম্প কিভাবে বানাবে? ভক্তি মার্গে শিবলিঙ্গ বানাতে থাকে। তিনি হলেনই সর্বোচ্চ আত্মা। সর্বোচ্চ মন্দিরও শিব বাবার হয়ে থাকে। সোমনাথ হল শিবের মন্দির। ভারতবাসী তমপ্রধান হয়ে যাওয়ার কারণে এটাও জানে না যে শিব কে। যার পূজা করে তার কর্তব্যকে জানে না। রানা প্রতাপও লড়াই করেছিলেন, কিন্তু সেটা হিংসা হয়ে গেল। এই সময় সবাই তো হলো ডবল হিংসক। বিকারে যাওয়া, কাম কাটারি চালানো, এটাও তো হিংসা। ডবল অহিংসা হলেন লক্ষ্মী নারায়ণ। মানুষের যখন সম্পূর্ণ জ্ঞান হবে তখন অর্থ সহকারে স্ট্যাম্প বের করবে। সত্যযুগে স্ট্যাম্প হয়েই থাকে লক্ষ্মী নারায়ণের। শিব বাবার জ্ঞান সেখানে থাকে না। তাই অবশ্যই উঁচুর থেকে উঁচু লক্ষ্মী নারায়ণেরই স্ট্যাম্প লাগানো হয়। এখনো ভারতে সেই স্ট্যাম্প হওয়া উচিত। উঁচুর থেকে উঁচু হলেন ত্রিমূর্তি শিব। শিব বাবার স্ট্যাম্প অবিনাশী রাখতে হবে, কেননা তিনি ভারতকে অবিনাশী রাজগদি প্রদান করেন। পরমপিতা পরমাত্মাই ভারতকে স্বর্গ বানান।
তোমাদের মধ্যেও অনেকে আছে যারা এটা ভুলে যায় বাবাই আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন। মায়া এটা ভুলিয়ে দেয়। বাবাকে না জানার কারণে ভারতবাসী কত ভুল করে এসেছে। শিব বাবা এসে কি করেন এটা কারোই জানা নেই। শিব জয়ন্তীর অর্থও বুঝতে পারে না। এই জ্ঞান এক বাবা ছাড়া কারোর জানা নেই। বাচ্চারা, এখন বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন তোমরা অন্যদের উপর করুণা করো, নিজের উপরে নিজেই করুণা করো। শিক্ষক পড়াচ্ছেন, ইনিও করুণা করেন। ইনিও বলেছেন আমি হলাম শিক্ষক, তোমাদেরকে পড়াচ্ছি। বাস্তবে একে পাঠশালাও বলা যাবে না। এটা হলো অনেক বড় বিশ্ববিদ্যালয়। বাকি যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলি হলো মিথ্যা, কারণ সেগুলি সমগ্র বিশ্বের জন্য কোনো কলেজ নয়। বিশ্ববিদ্যালয় হলো এক বাবার, যিনি সমগ্র বিশ্বের সদ্গতি করেন। বাস্তবে বিশ্ববিদ্যালয় হলো একটাই। এর দ্বারাই সবাই মুক্তি জীবন মুক্তিতে যেতে পারে, অর্থাৎ শান্তি আর সুখকে প্রাপ্ত করতে পারে। ইউনিভার্স তো এটাই হলো। এই জন্যই বাবা বলছেন ভয় পেও না, এটাই বোঝানোর বিষয়। এরকমও হয় আপৎকালীন সময়ে কেউ কারো কথা শোনেও না। প্রজাদের উপর প্রজার রাজ্য চলতে থাকে, আর অন্য কোনো ধর্মে শুরু থেকেই রাজত্ব চলে না। তারা ধর্ম স্থাপন করতে আসে, তারপর যখন অনুসরণকারীর সংখ্যা লক্ষ হয়ে যায় তখন রাজত্ব শুরু করে। এখানে বাবা রাজত্ব স্থাপন করছেন ইউনিভার্সের জন্য। এটাও হলো বোঝানোর বিষয়। দৈবী রাজধানী এই পুরুষোত্তম সঙ্গম যুগে স্থাপন করছেন। বাবা বুঝিয়েছেন কৃষ্ণ, নারায়ণ, রাম আদি সময়কার চিত্র তোমরা হাতে নিয়ে বোঝাও। কৃষ্ণকে শ্যাম সুন্দর কেন বলা হয়েছে? সুন্দর ছিলেন, তারপরে কি করে শ্যাম হলেন? ভারতী স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। নরক অর্থাৎ কালো, অসুন্দর। স্বর্গ অর্থাৎ সুন্দর, গোড়া। রাম রাজ্যের দিন আর রাবণ রাজ্যের রাত বলা হয়ে থাকে। তাহলে তোমরা বোঝাতে পারো দেবতাদের কালো কেন বানানো হয়েছে। বাবা বসে বোঝাচ্ছেন তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে আছো, তারা নেই, তোমরাই বসে আছো, তাই না? এখানে তোমরা আছো সঙ্গম যুগে, পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। বিকারী পতিত মানুষদের সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, এখন তোমাদের কর্মাতীত অবস্থা হয়নি, এই জন্য কর্ম সম্বন্ধদের সাথে হৃদয় জুড়ে যায়। কর্মাতীত হতে হবে, তার জন্য চাই স্মরণের যাত্রা। বাবা বোঝাচ্ছেন তোমরা হলে আত্মা, পরমাত্মা বাবার সাথে তোমাদের কতই না ভালোবাসা থাকা চাই। অহো, বাবা আমাদেরকে পড়াচ্ছেন, সেই উদ্দীপনা কারো মধ্যে থাকে না। মায়া বারংবার দেহ অভিমানে নিয়ে আসে। যখন বুঝে গেছো যে শিব বাবা আমাদের আত্মাদের সাথে কথা বলছেন, তখন সেই আকর্ষণ বা খুশি থাকতে হবে। যে সূচের ওপর একটু মরিচা নেই, যে সূচকে চুম্বকের সামনে রাখলে তৎক্ষণাৎ আকর্ষণ করে নেবে, অল্প একটু মরিচা থাকলেও চুম্বক আকর্ষণ করবে না। যেখানে মরিচা নেই সেই স্থানটিকেই চুম্বক আকর্ষণ করবে। বাচ্চাদের মধ্যে তখনই আকর্ষণ হবে যখন সে স্মরণের যাত্রায় থাকবে। মরিচা থাকলে তো আকর্ষিত হবে না। প্রত্যেকেই বুঝতে পারে আমাদের সূচ এরকম পবিত্র হয়ে গেলে আকর্ষণও হবে। এখন আকর্ষণ করে না, কারণ মরিচা ধরে আছে। তোমরা যদি সর্বক্ষণ স্মরণে থাকো তো বিকর্ম ভস্ম হয়ে যাবে। আচ্ছা, পুনরায় কেউ যদি কোনো পাপ করে তবে তাকে শতগুণ হারে শাস্তি ভোগ করতে হবে। মরিচা পড়ে গেলে স্মরণ করতে পারে না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। স্মরণ করতে ভুলে গেলে মরিচা পড়ে যায়, তখন সে আকর্ষণ বা ভালোবাসা আর থাকে না। মরিচা পরিষ্কার হয়ে গেলে তখন ভালোবাসাও থাকবে, খুশিও উঠবে, চেহারার মধ্যে খুশির ঝলকও ফুটে উঠবে। ভবিষ্যতে তোমাদেরকে এরকমই হতে হবে। সেবা করো না, তাই পুরনো ব্যর্থ কথা বলতে থাকো। বাবার সাথে বুদ্ধির যোগ নষ্ট হয়ে যায়, যা কিছু চমক ছিল সেটাও হারিয়ে যায়। বাবার সাথে অল্প একটু ভালোবাসাও থাকে না। ভালোবাসা তো তারই থাকবে যে ভালোভাবে বাবাকে স্মরণ করতে থাকবে, তার প্রতি বাবারও আকর্ষণ থাকবে। এই বাচ্চা সেবা খুব ভালো করে আর যোগেও থাকে, তাই তার প্রতি বাবারও ভালোবাসা থাকে। নিজের প্রতি সতর্ক থাকে, আমার দ্বারা কোনো পাপ তো হয়নি। আর যদি স্মরণেই না থাকে তবে মরিচা কিভাবে পরিষ্কার হবে? বাবা বলছেন চাট রাখো,
তাহলে মরিচা পরিষ্কার হয়ে যাবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে গেলে মরিচা পরিষ্কার করতেই হবে। পরিষ্কারও হয়, আবার লেগেও যায়। শতগুণ শাস্তি ভোগ করতে হবে। বাবাকে স্মরণ না করার কারণে কিছু না কিছু পাপ করতে থাকে। বাবা বলছেন, মরিচা পরিষ্কার না হলে তোমরা আমার কাছে আসতে পারবে না। উপরন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে, শাস্তিও পেতে হবে, আবার পদও ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে বাবার থেকে কোন উত্তরাধিকার প্রাপ্ত হলো? এমন কর্ম করা উচিত নয় যার কারণে আরো মরিচা লেগে যায়। প্রথমে নিজের মরিচা পরিষ্কার করার কথা চিন্তা করো। এই বিষয়ে সচেতন না হলে বাবা বুঝবেন এর ভাগ্যে নেই। যোগ্যতা চাই, সৎ চরিত্রবান চাই। লক্ষ্মী নারায়ণের চরিত্রের তো গুণগান করা হয়। এই সময়ের মানুষ তাদের সামনে নিজের চরিত্রের বর্ণনা করে। শিব বাবাকে তারা জানে না, তিনি একমাত্র সদ্গতিই করতে পারেন। তারা সন্ন্যাসীদের কাছে চলে যায়, কিন্তু সকলের সদ্গতি দাতা তো হলেন একই। বাবাই স্বর্গে স্থাপনা করেন, কিন্তু ড্রামা অনুসারে নিচে নামতে হয়। বাবা ছাড়া অন্য কেউ পবিত্র বানাতে পারবে না। সন্ন্যাসীরা ছোট গর্ত খনন করে, মানুষ তার মধ্যে গিয়ে বসে। এর থেকে গঙ্গায় গিয়ে বসলে পরিষ্কার হয়ে যেত, কেননা পতিত পাবনে গঙ্গা বলা হয়। মানুষ শান্তি কামনা করে, তো সে তখন ঘরে ফিরে যাবে, তখন পাঠ সম্পূর্ণ হবে। আমাদের আত্মাদের ঘর হলোই নির্বাণ ধাম। এখানে শান্তি কোথা থেকে আসবে? তপস্যা করতে থাকে, সেটা তো কর্মই করে, তাই না? তার জন্য শান্ত হয়ে বসে যায়। শিব বাবাকে তো জানি না। সেসব হলো ভক্তি মার্গ। পুরুষোত্তম সঙ্গম যুগ একবারই হয়, যখন বাবা আসেন। আত্মা স্বচ্ছ হয়ে মুক্তি জীবন মুক্তিতে চলে যায়। যে পরিশ্রম করে সেই রাজত্ব করে। বাকিরা যারা পরিশ্রম করবে না তারা শাস্তি ভোগ করবে। শুরুতে সাক্ষাৎকার করিয়েছিলাম শাস্তি ভোগের, পুনরায় অন্তিম সময় তো সাক্ষাৎকার হবে। দেখতে পাবে আমরা শ্রীমতে চলিনি, তাই এই অবস্থা হয়েছে। বাচ্চাদেরকে কল্যাণকারী হতে হবে, বাবা আর রচনার পরিচয় দিতে হবে। যেরকম সূচকে প্যারাফিন তেলে ডুবিয়ে রাখলে জং ছেড়ে যায়, সেই রকম বাবার স্মরণে থাকলেও জং ছেড়ে যাবে। না হলে তো সেই আকর্ষণ, সেই ভালোবাসা বাবার প্রতি থাকবে না। সমস্ত ভালোবাসাই চলে যায় মিত্র সম্বন্ধী আদিতে। মিত্র সম্বন্ধীদের কাছে গিয়ে থাকে। কোথায় সেই মরিচাধারা সঙ্গ, আর কোথায় এই বাবার সঙ্গ? মরিচাধারা জিনিসের সাথে থাকতে থাকতে তার উপরে মরিচা লেগে যায়। মরিচা পরিষ্কার করার জন্য বাবা আসেন। স্মরণের দ্বারাই পবিত্র হবে। অর্ধকল্প ধরে খুব মোটা মরিচার প্রলেপ পড়ে গেছে। এখন বাবা চুম্বক বলছেন, আমাকে স্মরণ করো। বুদ্ধির যোগ যত আমার সাথে থাকবে তত মরিচা পরিষ্কার হবে, নতুন দুনিয়া তৈরি হবে। সত্য যুগে প্রথমে খুব ছোট গাছ জন্মায় দেবী দেবতাদের, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এখান থেকেই তোমাদের কাছে সে পুরুষার্থ করতে থাকে। উপর থেকেই কেউ আসে না। যেরকম অন্যান্য ধর্মস্থাপকেরা উপর থেকে আসে, এখানেই তোমাদের রাজধানী তৈরি হচ্ছে। সবকিছু পড়াশোনার উপর আধারিত। বাবা শ্রীমতে চলেও যদি বুদ্ধির যোগ বাইরে যেতে থাকে, তাহলে মরিচা পড়ে যায়। এখানে আসে সব হিসেব নিকেশ সমাপ্ত করে, বেঁচে থেকেও সবকিছু শেষ করেই এখানে আসে। সন্ন্যাসীরাও যখন সন্ন্যাস করে তখন অনেক দিন পর্যন্ত তাদের সবকিছু স্মরণে আসতে থাকে। বাচ্চারা, তোমরা জানো এখন আমাদের সতের সঙ্গ প্রাপ্ত হয়েছে। আমরা নিজের বাবার স্মরণেই থাকি। মিত্র সম্বন্ধ আদিদের তো জানো। গৃহস্থ ব্যবহারে থেকে কর্ম করতেও বাবাকে স্মরণ করতে থাকো। পবিত্র হতে হবে, অন্যদেরকেও শেখাতে হবে। তারপর তার ভাগ্যে থাকলে সেও জ্ঞানে চলতে শুরু করবে। ব্রাহ্মণ কুলে যদি না হয় তবে দেবতা কুলে কি করে আসবে? অনেক সহজ পয়েন্টস দেওয়া হয়, যেটা শীঘ্রই কারো বুদ্ধিতে ধারণ হয়ে যাবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি আত্মাদের পরিণামের চিত্রটিতেও পরিষ্কার করে দেখানো আছে। এখন সেই সার্বভৌম ক্ষমতা নেই। দৈবী সার্বভৌমত্ব ছিল, যাকে স্বর্গ বলা হতো, এখন হলো পঞ্চায়েতি রাজ্য। তাই বোঝাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তখনই কারোর বুদ্ধিতে তীর লাগবে যখন তোমাদের আত্মার উপরে জং পরিষ্কার হয়ে যাবে। তাই প্রথমে মরচে বা জং পরিষ্কার করার প্রয়াস করতে হবে। নিজের চরিত্রকে দেখতে হবে। রাত দিন আমরা কি করছি? রান্নাঘরে ভোজন বানানোর সময়, রুটি করার সময় যতটা সম্ভব স্মরণে থাকো।
ঘুরতে যদি যাও তখনও স্মরণে থাকো। বাবা সকলের অবস্থাকেই জানেন। কথা চালাচালি করলে পুনরায় আরো মরিচা লেগে যাবে, পরচিন্তনের কোনো কথা শুনবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবা যেরকম শিক্ষক রূপে পড়িয়ে সকলের উপর করুণা করেন, এইরকম নিজেই নিজের উপর, অন্যদের উপরও করুণা করতে হবে। পড়া আর শ্রীমতের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। নিজের চরিত্র সংশোধন করতে হবে। 2. নিজেদের মধ্যে কোনো পুরনো ব্যর্থ কথা চালাচালি করে বাবার সাথে বুদ্ধির যোগ নষ্ট করো না। কোনো পাপ কর্ম করো না। স্মরণে থেকে মরিচা দূর করতে হবে। বরদান: সর্বশক্তিগুলোকে আদেশ অনুসারে নিজের সহযোগী বানিয়ে প্রকৃতিজিৎ ভব। ব্যাখ্যা: সব থেকে বড় দাসী হল প্রকৃতি। যে বাচ্চারা প্রকৃতিজিৎ হওয়ার বরদান প্রাপ্ত করে, তার আদেশ অনুসারে সর্বশক্তি আর প্রকৃতিরূপী দাসী কাজ করতে থাকে, অর্থাৎ সময় অনুসারে সহযোগ প্রদান করে। কিন্তু যদি প্রকৃতিজিৎ হওয়ার পরিবর্তে আলস্যের নিদ্রাতে বা অল্পকালের প্রাপ্তির নেশাতে বা ব্যর্থ সংকল্পের নাচে মত্ত হয়ে নিজের সময় অপচয় করতে থাকো, তবে শক্তিগুলি আদেশ অনুসারে কাজ করবে না। এই জন্য চেক করো, প্রথমে মুখ্য সংকল্প শক্তি, নির্ণয় শক্তি আর সংস্কারের শক্তি, তিনটিই তোমাদের আদেশ অনুসারে সহযোগী আছে। স্লোগান: বাপদাদার গুণগান করতে থাকো তো নিজেও গুণমূর্তি হয়ে যাবে। ওম শান্তি।